দুনিয়া আজকে দুনিয়া লইয়া অত বড় আর বেহেশত দিয়া অত বড় এক ঘর কত বড় দুনিয়ার লোকে অত বড় ঘরের কোনো তুলনা আসেনি বা ধন্যা নাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী সর্বশেষ যে মানুষটা বেহেশত যাইব আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে বর্তমান দুনিয়ার যত বড় পৃথিবী যত বড় ওলা 10টা পৃথিবীর এক জায়গা করলে যত বড় হইব সর্বশেষ বেহেশতের বাড়ি তত বড় সুবহানাল্লাহ তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ও বান্দা দুনিয়ার জিন্দেগি তোমার ক্ষণস্থায়ী ও বান্দা তুমি দুনিয়া লইয়া পাগল আখিরাতের চিন্তা তোমার নাই রাত্রে ঘুমাইয়া চিন্তা করো আগামী কালকে কোন জায়গায় বাড়ি বানাইতে রাত্রে ঘুমাইয়া চিন্তা করো তোমার বিল্ডিংটা কত সুন্দর হইতো কত ডিজাইনের হইতো কাটছে ভালো হইতো একটা দিন কিন্তু তুমি চিন্তা করছো নি আমি একবার রাত্রে ঘুমাইয়া যদি সুবহানাল্লাহ পড়ি তাইলে আমার বেহেশতের বাগানও একটা গাছ লাগাইতাম পারবো একবার যদি আমি সুবহানাল্লাহ কই তাইলে বেহেশতের মাঝে আমার একটা দরজা বুলন্দ হইব হাদিসের মাঝে আছে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় রাতে ঘুমাইয়া চিন্তা করো রসিবেন পানি না বানাইলে মিস্ত্রি ঘর বানাইতে পারতো না আগর দিন মিস্ত্রিকে জিগাইয়াও কিটা লাগবো রড লাগবো না বালি লাগবো না সিমেন্ট লাগবো পরের দিন তাড়াতাড়ি মিস্ত্রি যখন হয় যদি সকালে 9টা বানাইতে পারেন না আমার মিস্ত্রির ওপর খাপ বন্ধ হয়ে দিব সকালে ঘুম থেকে উঠিয়া তাড়াতাড়ি তুমি 8টার সময় মাজন গাঠিয়া দোকানও লইয়া দাও আর 9টার আগে তোমার মুখাবর মাঝে তোমার স্পটর সিমেন্ট পাঠাও মুসলমান দুনিয়ার ব্যাপারে তো এই চিন্তা করো আল্লাহ নবী ফরমায় বেহেশতের মাঝে একগুলো ফেরেশতা ওলা ঘর বানায় বেগান সাজাইতে যাবই আজ একটা তোর সাজানি আগামীকালকে আরেকটা তোর ডিজাইন এইভাবে কিয়ামত পর্যন্ত ফেরেশতা ওলে কাম করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের তোমার আমার লাগি আল্লাহ তাআলা আসমানো ফেরেশতা বানাইছে তোমার আমার বেহেশত বানাইবা লাগি আমরা কত থাকি আল্লাহ মিস্ত্রি তৈরি করে গেছে এক পুরো ফেরেশতা ওরে খালি বানায় ওর বিল্ডিং বানায় ওর টঙ্কি বানায় ওর আরেক বৈঠকখানা বানায় এইভাবে বানাইতে থাকে 24 ঘন্টা আরেক পুরো ফেরেশতা ওর বুঝা অপেক্ষা করে তারা অপেক্ষা করে এরারে কর্মঠ ফেরেশতা বলে শিখায় এ আমরা কাম করি কোন করিয়া না তোমরা ওই চালাইবে তো ফেরেশতা বলে উত্তর দে মালিকে রড বানাইছে না সিমেন্ট ইট বালু দিছে না আমরা কিতাবি কাম করতাম এ নেতাজি তো এটা আমরা দিছে না আপনার আমার নাম দিতে বেশ তো আসেনি বাতুন্ডা আসেনি বিশ্বাস আসেনি হলো আসেনি আমরা নাম দিতে গেল আরে জায়গায় এরিয়া বন্দোবস্ত করা এই এরিয়া ওই সময় যাইব তোমার বাক্য থাকবো যে সময় তুমি হইবে লা ইলাহা ইল্লাল্লাহ আর ই এরিয়া ডেভেলপ হইব ওই সময় যেই সময় তোমার ওয়াবিলুস সালিহাত নাম দিতে না তোমার আমার ব্যস্ত আছে এটা রইব কতদিন যতদিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নফরে টিকিয়া থাকবে আর এই এরিয়াটা ডেভেলপ হইব এক কথায় সুতা বুঝো ডেভেলপ হইব একের পর এক ডেভেলপ হইতে থাকবো যতদিন তুমি নেক আমল ফাটাইতে থাকবে আল্লাহ বন্দা তোমার জিন্দেগি কামিয়াব হইব 1 নম্বরে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর 2 নম্বরে কাম করো ওয়াবিলুস
নেক আমল কিতা করতাম এরা যেটা বই থাকলে গেলে বলে যে আমরা তো মালিকে নমাজও পাঠায় না রোজাও পাঠায় না তসবিও পাঠায় না কোরআন তিলাও তো পাঠায় না সদকাও পাঠায় না হজও পাঠায় না জাকাতও পাঠায় না আমরা মানলাই কাম করতাম পিতা দিয়ে আপনারাও কত কাম করেন পূজা আমরা এমন এক মালিক পাইছি যে তার জুতো পাঠায় ভারতস্মির জিগিরও পাঠায় ইসলামও পাঠায় চাষও পাঠায় ফরজও পাঠায় ওয়াজিবও পাঠায় সুন্নতও পাঠায় মুস্তাহাবও পাঠায় নকলও পাঠায় মালিয়ে বাদতও পাঠায় জানিয়ে বাদত আল্লাহ ফরমায় বান্দা তোমার জিন্দগির কামিয়াবের 2 নম্বর মৌলিক নীতি হইল তুমি নেক আমল করো কিতা আমল করতাম কত কিতা আমল করতাম এই নেক আমলে খালি আখিরাত রঙিন হয় না দুনিয়াও রঙিন হয় খালি আমাদের সমস্ত মানুষ ধ্বংস কিন্তু তার জিন্দগি সফল 1 নম্বরে কলিমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ আর 2 নম্বরে সে কিতা করবো নেক আমল করব নেক আমলে শুধুমাত্র আখিরাত রঙিন হইব না দুনিয়াও রঙিন হইব বাতইনা চুরি করা নেক আমল চুরি করা নেক আমল আচ্ছা ফোকাস আই দুনিয়া যদি কোনো সুর থাকে না তো দুনিয়াটা কতখানা সুন্দর হইব ডাকাতি করা নেক আমল দুনিয়ার যদি কোনো ডাকাতি থাকে না খুন করা নেক আমল বাতইন না খুন করা নেক আমল দুনিয়ার যদি কোনো ডাকাতি থাকে না খুনি থাকে না তো ওখানে উঠবে ও জায়গা উঠবে যে জায়গার মধ্যে খুন নাই চুরি নাই ডাকাতি নাই নিশাপাতা নাই টুকাবাজি নাই কান্না মান্না নাই একে অপরকে জুলুম অত্যাচার করা নাই এই এক আমল যদি বন্দায় করে তাইলে আল্লাহ এখন তোর জিন্দগি কামিয়াব অর্থাৎ দুনিয়াও কামিয়াব আখিরাত আজ আমাদের মধ্যে নেক আমল কি পরিমাণ আমরা তো খালি মনে করি না নমাজ পড়ছি রোজাও রাখছি ও আমার নেক আমল শেষ হয়ে গেছে অন্য করে নিছি যখাতো বিদায় আরে এগুলা তো আপনার উপরে ফরজ নমাজ পড়া ফরজ দিনা ফরজ নাই নমাজ পড়া ফরজ দিনা ফরজ নাই যাকাত দেওয়া ফরজ হজ করা ফরজ রোজা রাখা ফরজ আমরা ওগুলার উপরে সীমিত বানাই নেক আমল হাদিসের মাঝে আছে আল ঈমান বিযুহু ওয়া সাবউনা শুবাতুন ঈমানের 70টা পয়লা দান হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর হেসব দান হইল রাস্তা থেকে খাটাটা হরাইয়া বানানি রাস্তা থেকে খাটা দিলা সরাইয়া বানানি আপনি আকিলা আস্তা দেশ নিতে খান আপনি কিন্তু 150 খাইছেন কিন্তু একটা খানা বেটা যদি আছে আর একজন অসতর্ক ইয়া আছে আপনি আকিলা বড় ডাল একটা ফলাই আপনি 150 ফলাই আগে লাগিয়া আপনি 150 ফলাই আগে লাগিয়া কিন্তু আরেকজনে দেখিয়া পয়লাও চিন্তা করছে সর্বনাশ রাস্তার মাঝে একটা খাতা বানাই আছে আমার পাও ও বিদক না বিদক কিন্তু আরেকটা মানুষ যদি অসতর্কভাবে আঁকে ওইতে পারে তার খাতাটা বানাই পাও উঠতে পারে আপনি তো মনে করেন সাধারণ এক টাকা আমি মনে করি এটা সাধারণ এক টাকা একবারে কবির একবার দৌড়া আল্লাহ নবী তো কইছেন রাস্তা লাগি গোসাটা রাস্তা লাগি খাতাটা সরানি ইমানের দাম কিভাবে এখন মনে করো মনের গোসা ছিল মনের গোসা লম্বা না ছোট বড় না ছোট বড় বলে এখন আপনি দেখছেন একটা মনের গোসা রাস্তার মাঝে বেশি না আধা লম্বা একটা ডাল 3-4টা গোসা আছে আপনি দেখিয়া অবহেলা হইয়া গেছেন দেখিয়া অবহেলা হয়ে গেছেন ছোট একটা আলফড়িতে আছে রাস্তা থেকে হলাইলা না আর একজনে মোবাইল করে রাখে ডায়াবেটিস রোগী আর ইয়াও অসতর্কভাবে মনের গোসার মাঝে বাড়া মারিচ্ছে আস্তা গোসা তার খাওয়ার তো দিয়ে আমি গেছে খালি দাও কেন করেন কেন খালি পাও
আস্থা হয়ে গেছে ইলাও আছে না নেই সাধারণ একটা তুচ্ছ ফুটা করিয়া ডায়াবেটিসের রোগীর ফাও কাটা লাগে আসেনি হাত খাটা লাগে একটা ফুলো হয়েছে আগের মাঝে একটা ফুলো হয়েছে কোনটাকে নিগলাইয়া আস্থা মাংস গঙ্গুনি পালানি লাগে ইনফেকশন হয়ে যায় আপনি তো মনে করছেন ছোট্ট একটা খাটা ছোট্ট একটা খাটা ওরাই শুন না কিন্তু একটা ডায়াবেটিসের রোগী এবেটা আপনার দেখছে না খেয়াল করছে না পাওয়ার তলে দিয়ে হামাই গেছে খাটাইটা বার করতেও পারেন না একদিনে ইনফেকশন হয়ে গেছে গিয়া ওইতে একদিনে তার পাওয়ার হাঁটু পর্যন্ত আসছে ইয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই আসেনি তাইলে আপনি একটা খাটা দেখিয়া না ফেলানোর কারণে আরেকটা অসতর্কমূলক ভাবে আরেকটা মানুষ একদিনে ইনফেকশন হইয়া হাঁটু পর্যন্ত আসছে বা দক্ষিণ ডাক্তারে কয় আজ যদি পাও খাটো না কালকে 15 দেব গিয়া এক কাটাটা না হওয়ার কারণে একটা বনিয়া কমন পাও কাটা বনিদান গিয়া আপনার করা নেক আমল না করার কারণে এই কারণে আল্লাহ নবী কই সর্বনিম্ন খাওয়াইল রাস্তায় খাতা হরাও কিন্তু এই খাতাটা হরাইতে দিয়া যদি হরাই তাইলে কত বড় উপকার করছেন আপনি কত বড় ইবাদত এইভাবে নেক আমলের সম্পর্ক দুই ধরনের একটা হইল খাল লগে তো খাল লগে আল্লাহ লগে আর একটা খাল লগে বন্ধ মখলুক করলো আপনি খালি নেক আমল করবা নামাজ পড়বা রোজা রাখবা শেষ হলানি না আপনার তো নেক আমলের গন্ডি দুইটা হয়ে আমার বুঝতে হইব এক নেক আমলের সম্পর্ক হইল কার লগে আল্লাহ রাব্বুল আলামিনের লগে এই সম্পর্কের মাঝে আল্লাহ লগে সম্পর্কের মাঝে আবার কয়েকটা কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা মুস্তাহাব ফরজ যদি আদায় করে যায় কিয়ামতের দিন কোনো মতে ছুটি দিবে বলো নাকি ওয়াজিব যদি আদায় করে যায় কোনো মতে ছুটবায় কিন্তু আর সুন্নাত যদি আদায় করো তাইলে খালি ছুটতাই নাই ভিআইপি হইয়া ছুটবায় আর মুস্তাহাব যদি আদায় করো কিয়ামতের মাঠে ভিআইপি হইয়া ছুটবায় ইনা ভিআইপি হইয়া ছুটবায় এই কারণে এইলো একটা আর যত বড় ভিআইপিও যত বড় ভিআইপিও কিন্তু বন্দার লগে নেক আমলের ত্রুটি যদি থাকে আটকিবারও সম্ভাবনা আছে বলে হুজুর বন্দা লগে নেক আমল গিটা বলে একবার গোট থেকে রাষ্ট্র পর্যন্ত বন্দা লগে নেক আমল গোট থেকে রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্র প্রধানত এইভাবে বন্দা লগে নেক আমল ইসলামের বিধিবিধান আছে ঠিক এইভাবে গরম মাঝে আপনার সবচেয়ে অধীনস্থ আপনার বিধি তার লোকেও নেক আমল সবক ইসলাম আছে না নাই আছে না নাই গরুর বউ না বান্ধি গরুর বউ না বান্ধি আমরা সমাজ কি সবাই বহুর মর্যাদা দেয়নি মাত্র আর কেউ বহুর মর্যাদা দিতে গিয়া মার উপরে দিয়েও মর্যাদা দেয় একটা হইল নিচে আর একটা হইল উপরে বউরে বউ লাগাই মর্যাদা দিতায় মারে মা লাগাই মর্যাদা দিতায় বাপরে বাপ লাগাই মর্যাদা দিতায় আওলাদকে আওলাদ লাগাই মর্যাদা দিতায় এমনকি আমি বর্তমানে মাদ্রাসার বড় হুজুর আমি একটা ছাত্রর বিচার করতে হইল আমি কিন্তু সে বিচার করা লাগবো কাল কিয়ামতের মাঠে ও ছাত্রর বিচারে আমার দুজক দেওয়ার সম্ভাবনা যেমন আমার দেশের ছাত্রর বিচার আইল আমি যদি চিন্তা বিক্রি করিয়া এই বিচারটা তার অপরাধ যতটুকু তার চেয়ে 1% পরিমাণ তার উপরে আমি যদি শাস্তি দেই খালি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তার তাই গুগলেতে সাত করে লাগিছে আল্লাহ বলা নেই কি করলে আওলাদ রে কি করবে আওলাদ রে আপনার আওলাদ হলোকে আপনার নেক ব্যবহার করতে হবে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাকে কত ছোট হুজুরদের সময় এইগুলা তো হুজুরে পাইছেন না যে ইমাম হাসান হুসাইনে পাইছেন
কতই না নানা বাইশনি জাতির সাথে দুজনকে বাইশন তো কতখান মায়া আছেন কতখান হক আদায় করছেন হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জাহানের বাদশা যার রুমালের মাঝে জিবরাইল যা বইবার সাহস নাই এই সৈদাতকে সই আর দৈবাইয়া ইয়া নবীর ভিতর উপরে উঠিয়া গুলা চলা আরম্ভ করছে নবীর ভিতর উপরে উঠিয়া কিতা করা গুলা চলা ফুলে সোয়ারি আর আল্লাহ নবীরে মুক্তি দিলেন মুক্তি বুঝলি গুলা টুকরার ভাউদি বাড়ি দেওয়া দৈবকে বাড়ি দিয়া নানারে গুলা সরলা কত সময় দৈবাই গুলো গুলা সরিয়া দেয় গুলো তো আর আগে গুলা আগে না নবী তো সৈদা আল্লাহ নবী সজিদা তাকে উঠই না নবী সৈদা তাকে উঠই না কেটে উঠই না যে বাচ্চা মানুষ আশা করে উঠছে যত সময় পর্যন্ত দৈবাইয়ের সব মিটাইয়া তুলা সরিয়া লামছই না অত সময় পর্যন্ত নবী উঠছই কোন শিক্ষা ইসলামের কোন শিক্ষা মাল্লাম ইয়ারহাম সগীরান মাল্লাম ইয়ারহাম সগীরানা নবী ফরমায় ছোটরা যদি মহব্বত করো না আর বড়রা যদি শ্রদ্ধা করো না তাইলে তোমরা আমার উম্মত না ইসলামের মধ্যে একটা সূক্ষ্ম শিক্ষা একেবারে সূক্ষ্ম শিক্ষা আজ বৌকা ছোটরে মহব্বত আর বড়রে শ্রদ্ধা আপনার সমাজে কি পরিমাণ আছে সুতোর মহব্বত পড়ার বলতে হুজুর সুতরে তো আমরা মহব্বত করি একটা ছোট্ট বাচ্চা বলো আইয়া আপনার কাছে সিরা ফাড়া কাপড় ময়লা কুচলার শরীর আপনার আইয়া হইল হুজুর বাচ্চা দাদা বাবা আমার আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করো আমি বুঝতাম হস্তা তোমরা খাই যায় ইলা সমাজ আপনার মানুষ আসনি ব্যাপার তো দূরে মুখ আসনি আরে বাবা তুমি ভিক্ষা দিও না এতটা বাচ্চা মাদ্রাসার মসজিদ স্কুল কলেজ যে জায়গাটা আমরা বাচ্চাই করে পড়তে দেয় অনেক সময় আমরা বাচ্চাই করে বেত্রাঘাত করতে গিয়া কেউ কোনোদিন হুঁশিয়ার থাকি না এক বাচ্চারা কতখানি মহব্বত করতায় মারিয়া না আদর করিয়া মারার হুকুম কোন দিন অনেক সময় বেসা মুখরে আমি কই বলে তুমি তাই সমাজ চালাও সরকারি আইন চালাও তোমার নবিয়া কিটা যায় এটাইয়া কিছু দোকান দেখো আমার নবিয়া মারছই জীবনে কোনোদিন কোনো বাচ্চারে মাতলা মারছই ওরম আমার নবিয়া ইটাইয়া গেছই কোন সময় বাচ্চা ব্রেক তুলতে হয় আমরা গেছে অনেক সময় আয় অনেক সময় মিডিয়া তো আমরা দেখি অমুকে বাচ্চারে মাতিয়া বেত্রাঘাত করিয়া শরীরও দাগ বলে আর আমার নবিয়া ইটাইয়া গেছই মুরু সিবিয়ানাকুম বিসসালা ইজা বালাগু সাবআ তোমাদের বাচ্চা ইলে সময় 7 বছর হয় তারে নামাজের আদেশ দিতায় দিতাম আদেশ খুব খেয়াল করুকা ওয়াজরিবুহু ইজা বালাগু 10 বছর যে সময় হইব নামাজ পড়ে না যদি তাইলে তারে মারতায় আর মারাগান আমরা সমাজের মাঝে মারার সবচেয়ে সর্বপ্রথম ফাঁস দিয়ার যেটা ইগো ঠাস করে দিতা মারা ইগো মারার ফাঁস দিয়া ফাঁস করি তার ফল মারি দেওয়া হুজুর আল্লাহ নবী চেয়ার পাকতে বলছো না নিষেধ করছো মাতই না নবী এটাই নিষেধ চেয়ার আল্লাহ দান আল্লাহ জামাল সৌন্দর্য দান খবরদারি আঘাত করতে না ইসলামের বিধান আঘাত করতে না চেয়ারের মধ্যে আর তুমি মেসা হইয়া মাস্টার হইয়া বাবা হইয়া দাদা হইয়া নানা হইয়া কোনটাই তুমি তা করে যায় ঠাস করে সোল মারি দিলে 2 নম্বরে নবী ইটাইয়া গেছই ইলা মাইর মারতাই না
শরীর দাগ দেখা যায়, শরীর দাগ দেখা যায়। মেমোরির স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে পরিপূর্ণ কথা রেকর্ড করা সম্ভব হয় না। বয়ান শেষ হওয়ার কয়েক মিনিট আগেই কেটে যায়। হযরত আরও বলেছেন যে আমরা শাসন করতাম কতটুকু, কিভাবে শাসন করতাম, এগুলো ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হযরত আরও উল্লেখ করেছেন যে শুধুমাত্র যে সন্তান বা অধীনস্থদের শাসন নয়, পুরো মাখলুকের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও ইসলামে রয়েছে। আমাদের পশু পাখি বিলাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে তাও বলেছেন। হযরত বলেছেন যে বাড়িতে যদি তুমি একটি বিলাই পালন করা হয়, আমি সিলেটি ভাষায় কইলাম যেহেতু হুজুরের বয়ান সিলেটি, তো যদি আপনার বাড়িতে একটা বিলাইও পালন করা হয় আর এই বিলাইও যদি খানিউনি না দেওয়া হয়, তাইলে আপনি এই বিলাইয়ের হক নষ্ট করছেন, আপনি দায়বদ্ধ। আরও হুজুরে উল্লেখ করছেন যে আগের যে জমি জমা আছে বর্তমানে তো কমে গেছে মোটামুটি, এই জমি জমাত যে হাল চাষ করায় গরু দিয়া, এই গরুর প্রতিও যে অন্যায় হয়, অবিচার হয়, সে ওটার কথাও উল্লেখ করছেন যে একটা গরুরে সারা রাইত বান্ধিয়া তৈলায়, ঘুম থেকে উঠিও লইয়া গেলাই গি তারে আল চাষ, তুমি রাইত খাইয়া ঘুমাইলাই, ঘুম থেকে উঠিয়া নাস্তা হল্লায়, কিন্তু গরু উপাস রইল, গরুরে লইয়া গেলাই গি বন্ধ, এর মাঝে বন্ধ তারে আল চাষ করাইলাই দীর্ঘ সময়, আল চাষ করানির বাদে তুমি দুপুরের খানি খাইলাই, গরুর খান্দ কিন্তু এই যেন কিতা হয় তারে জোয়াল রাখিয়া তুমি খাইলাই, উত্তপ্ত বৈশাখর রইদর মাঝে, চৈত মাইয়া রইদর মাঝে যে তুমি ছায়াত বইয়া তুমি খাইলাই আর গরুর খান্দর জোয়াল রাখি দিছ, ওটাও জুলুম। অনেক সময় দেখা যায় হাল চাষের সময় যে গরু হারাই যায় এবং কোনো জায়গা স্বচ্ছ পানি পাইলে দেখা যায় মুখ লাগাই তো চায়, ওই সময় যদি তুমি তার গর্দনাত তার ফিটর মাঝে বাড়ি মারো এবং পানি খাওয়া থেকে যদি গরুরে বঞ্চিত করো, তাইলে তুমি গরুর উপরে তুমি জুলুম করছো, তার হক নষ্ট করছো, এজন্যই তুমি দায়বদ্ধ এবং তোমার শাস্তি হইতে পারে। এইরকম নিখুঁত হযরতের আলোচনা করেছেন লাস্টের অংশে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে এটা রেকর্ড হয় নাই। হুজুর আরও উল্লেখ করেছেন যে আল্লাহ নবীর কাছে একবার একজন কৃষক আইলা ইয়া হইলা আমার বাগানোর উট পাগল হয়ে গেছে, তখন আল্লাহ নবী হইলা দেখিছেন আমার লেগে যা উটোর খান্দাত, আল্লাহ নবী উটোর খান্দাত গেলা, যাওয়ার বাদে সাহাবিয়ে দূতে হইলা ইয়া রাসূলুল্লাহ দেখুন যেন আপনার খামর মারি দিব, তখন নবী আসলে উটোর খান্দা যাওয়ার বাদে উঠে বিড়বিড়িয়ে কিতা হইল, নবীও কিতা বুঝলা, দূর থেকে সাহাবিয়ে দেখলা, তো খান্দাতে ইয়া ফার্মর মালিকরে হইলা যে উঠে আমার কাছে বিচার দিছে, তুমি যে পরিমাণ উঠরে খাম করাও বুঝা বহন করাও, কিন্তু তার সম পরিমাণ তুমি কিন্তু একটুও খানি দেও না, উপাস রাখো, এর লাগি তোমারে খামর দে এবং বিচার দিছে আমার কাছে, তুমি এখন থেকে যতটুকু খাম হরাইবায় তার পরিশ্রম অনুযায়ী তারে খানিও দিও। এইভাবে যে প্রতিটি প্রাণীর প্রতিও যে ইহসান এবং জুলুম হরতায় না, এটাও ইসলামের শিক্ষা, এটাও ইসলামের আদর্শ। এই কথাগুলা লাস্টে হযরত কইছেন, যেগুলা রেকর্ড হয় নাই, আমি চেষ্টা করলাম আপনার সামনে কথাগুলো যাতে পরিপূর্ণ হয় সেজন্য উপস্থাপন করার। এখন শুনবেন ইনশাল্লাহ বয়ানের শুরুর অংশ। خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى يا بني أقم الصلاة
بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعايته. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. الله رب العالمين যদি তৌফিক দেই আর আপনারা হাদিস ও ওয়াজুর প্রতি থাকে এই আয়াতগুলো এবং হাদিসকে সামনে রাখিয়া বিগত জুমার অসম্পূর্ণ আলোচনা আজকে জুমার আবার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমার যে আলোচনা করছিলাম মানব জাতির কামিয়াবির রাস্তা কোনটা, আমরা মনে করছি দুনিয়াতে খাইলাম ঘুমাইলাম থাকলাম আরামে, শিক্ষা দীক্ষায় উন্নত হইলাম, স্বাস্থ্য সেবায় উন্নত হইলাম, ফলে বানাইলাম, ঘর বানাইলাম, এইরকম পেট করিয়া খাইলাম আর বাইক মাধ্যমে ঘুমাইলাম, ওটাই আপনার জিন্দগি। মানুষ যাতে আশরাফুল মখলুকাত তার জিন্দগির দ্বারাটা হইতে হলা জিন্দগির কর্মসূচি হলা হইতে দুনিয়ার সমস্ত মখলুকটাকে তার কর্মসূচি জিন্দগির কর্মসূচির ভিতর একটা মান মর্যাদা ভিতর একটা দাঁড়াতা। আমরা মনে করি যে না এটা আমি গত জুমার যে সূরা পড়লাম এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথম সংশোধনী হুঁশিয়ারি বানিয়ে দিয়েছেন দুনিয়ার সমস্ত মানব জাতিকে লক্ষ্য করিয়া তোমাদের জিন্দগি কামিয়াব হইত না, আপনার জিন্দগি ধ্বংস। আমি যে মৌলনীতি হইয়া রবীন্দ্র উপরে যদি আমল করো না তুমি তাই একবারে মঙ্গল গ্রহ গেলেও তোমাদের জিন্দগি কামিয়াবের জিন্দগি হইত। আর এই মুসলমানের মাঝে এই আমল নাই বিদায় দুনিয়াবী ব্যাপারে মুসলমান বহুত উপরে। সাহাবায়ে কেরামের জমানার সাহাবায়ে কেরামে খাইতে পারছেন না, গড় আসেন না, বাড়ি আসেন না। এমনকি খলিফাতুল মুসলিমিন অর্থাৎ পৃথিবীর রাষ্ট্রপতি হওয়ার বাদেও নিজের পরনের দাবার মধ্যে 17টা তারিখ আছে, চিহ্নর দাবার মধ্যে 17টা তারিখ। আর এই রাষ্ট্রপ্রধান হল জুলা কয়টা, কাপড় কয়টা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বেরিয়ে পায়েস খাইবার চেষ্টা করল। আফসোস করলাম বাচ্চায় পায়েস খাইতো স্যার, বাজার থেকে একটু আটা ময়দা চিনি গুড় ইত্যাদি ইত্যাদি লিয়াও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিকে ফরমায় আমার কাছে তো তোমার বাচ্চারে পায়েস খাওয়াইবার পয়সা নাই। দেশের একজন রাষ্ট্রপ্রধান বাচ্চা মনে চাইছে হান্দেশ খাইতো, কিন্তু বাপ রাষ্ট্রপ্রধান হইয়া একটা হান্দেশ খাওয়াইবার রাষ্ট্রপ্রধানের দেশে এই তৌফিক নাই। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর তখন যে কথা হইলা দিব্য মহিলা বাজার আমি করিয়া দিলেন, আপনি
আপনি আমি পয়সা দিব আপনি বাজার করে দেব বলে তুমি পয়সা পাইবে এখন তোমার কাছে তো আমি মাসে মাসে হিসাব দিয়া দেই কি পরিমাণ পয়সা সংসার খরচ হইব বেতন মালটা কি যে বেতন পাই ও বেতনটাও তো দিই বুঝিও তো তুমি সংসার চালাও বিক্রিয়া পাইলে হ্যাঁ এটা দিয়ে আমি সংসার চালাও তবে আপনি ডেইলি আমার লাগে যে বাজার আনই আটা ময়দা ইত্যাদি আমি এর থেকে কিছু বাছাই বাছাইয়া রাখি আটা রাখছি ময়দা রাখছি ওগুলো বাজারে নিয়ে বেশিয়া পয়সার খরচ আনি রাখতাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায় কি পরিমাণ এগুলো আপনার বাজার হইব আপনার বাজার হইব বাইতুল মাল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পয়লা মুনিয়া বিবি গেছে মুনিয়া বিবি পয়সা বলে যে এক মাস বেতন লইলেন না মাস তো এখনো বুঝছে না বেতন নিলে কিছু পয়সা অ্যাডভান্স অর্থমন্ত্রীর কাছে দিয়া বাইতুল মালের যে জিম্মাদার আসতা তার কাছে দিয়া বইলে আমার বউ পয়সা কাজ খাইতে চাই না আমার কিছু অ্যাডভান্স বেতন দিলেই যে আবার বউ পয়সারে পায়েস খাওয়াইতে পারলাম বাইতুল মালের বেটায় ভাই অর্থমন্ত্রী ভাই আপনি যে বেতন অ্যাডভান্স দিতা এর বাদে যে আপনি বাঁচিবা আগামী খাই এর সিওরিটি আছে দেখেন আপনি যে বাঁচিবা আর দেশের খেদমত করবা আপনি যে রাষ্ট্রপ্রধান থাকবার দেশের খেদমত করবা আপনারে অ্যাডভান্স আমি বেতন দিতাম আপনি যদি আগামী খাইতে মরি যায় তে রাষ্ট্রের টাকা যে আপনি নিয়ে খরচ করে দিলা এর ড্রাইভার খেয়ে নিব 2 নম্বর আইজ আপনি আমিরুল মুমিনিন ফাইকি দেশের জনগণে আপনারা নামাইলেন আপনাদের প্রধানমন্ত্রী থেকে হরাইতে তো কি তৈরি এই বেতনের ড্রাইভার খেয়ে নিত চিন্তা করলেন দেশের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে চায় আমার অ্যাডভান্স বেতন দিলাম আর অর্থমন্ত্রী ভাই তুমি মরবাই দিলা বাসপাই তার সিওরিটি আছে সাহাবায়ে কেরামের আমল কিতাব হযরত আবু বকর সিদ্দিক নিরাশ হইয়া গৌর কাছে আইছে কাম হইছে না বাইতুল মাল থেকে বেটাইলো জবাব দিলেছে বলে তা আমার কাছে আসো বল লইয়া দাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ওগুন রয়ে গেছে তাই যে বুঝা গেল ওগুন ছাড়া আমার সংসার চলছে সম্পূর্ণ আচার ময়দান ইয়া বাইতুল মালের মধ্যে এক্সারসাইজ আমার পরিবার এটা হচ্ছে সাহাবায়ে কেরামের গ্রুপ এই কারণে আসিল তৎকালীন সময় সুনামি যুগ আর আজকা দুনিয়ার মুসলিম রাষ্ট্রপ্রধান হলো গেছে কোনো কিছুর অভাব নাই সুখ শান্তি টাকা পয়সা অন্ন বস্ত্র কোনো কিছুর অভাব নেই এর বাদেও মুসলমানে খালি বাহির খায় ঠিক নেই মুসলমানের খালি উষ্টা খায় যেভাবে দেয় ওই মুসলমানের উষ্টা খায় আজকা দুনিয়ার মুসলমান হল লাঞ্ছিত অপমানিত আজকা দুনিয়ার মুসলমান হল কাবিল হল ফুটবলও লাগাই হয়েছে এও মারে হেও ফুটবল একটা আর খেলোয়াড় প্রতিপক্ষ 2 গুরু কিন্তু ফুটবলের লাগিয়েবার সময় দিল গুরু এক ইটার হয়ে না 2 লাখ মাস হচ্ছে আমি মারতাম না বরং হকিয়া যদি লাখ পারে ফুটবলরে 10 কেজি ওজনের লাখ বা দৌড়িয়ে পারে 20 কেজি ওজনের লাখ এই অবস্থাটা মুসলমান ঠিক কিনা এই অবস্থা সাধারণ গীতা মুসলমান আল্লাহ মুসলমানের কামিয়াবির যে রাস্তা এই কামিয়াবির রাস্তাটা কি মুসলমান হয়ে গেছে মুসলমানে মনে করে দুনিয়ার কামিয়াবিটাও আমার কামিয়াবি মুসলমানে মনে করে দুনিয়ার স্বাচ্ছন্দ্যই আমার জিন্দগির কামিয়াবি অনেক সময় আপনারা ওপর হুজুর আপনারা তো পুরা নিয়ে আসেন দুনিয়া কোথা আগুয়ায় কই নিয়ে আপনারা
আমরা বলি না আপনারা পুরা কইয়া আসল সাহাবা এখন যুগ আছে লাগবে সাহাবা কেমন যুগ সবলের আক্রমণ দুর্বলের উপরে আসেন এখন আছে না নাই মাতুন না আছে না নাই সব দুনিয়া আগুয়াই দেবো দুনিয়া খোলাই আছে নবীর এখন যুগ এটা আছে ইসলাম আইবার আগে ইবতিদিতে আছে ইসলাম আইবার আগে দুর্বলের উপরে সবলের আক্রমণ আছে ইসলাম আইবার আগে নারী নির্যাতন আছে ইসলাম আইবার আগে জুলুম অত্যাচার আছে কিন্তু যে সময় ইসলাম আইসে কোরআন আইসে নবী আইসে এর বাদে এটা হয়েছিল দুনিয়া আগে আইসে না হলাম মনে করি উঠে দিয়ে গেলে দিব আমরা উড়ি গেলে গিয়া ও এদেরকে হতো বইয়া প্রথম ঠিক দিয়ে আর সেই নবিয়া বোমা পড়ে ইরানে হলো বইয়া প্রথম ঠিক দিয়ে হলো দিয়ে ঢাকার বোমা পড়ে ইসরায়েল বোমা পড়ে ওটার নাম দুনিয়া অগ্রসর নাই আমরা আরে ইটা যেটাইটা তো আল্লাহ তাআলা পশু পাখির মাঝে দিয়া রাখছে দেখেন বিল্ডিং দেখি আমরা কই মাশাআল্লাহ কি সুন্দর বা ইঞ্জিনিয়ার বড় ডেঞ্জারের ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ারের কারুকাজ দেখি আর বিল্ডিং দেখি আমরা আশ্চর্য গোয়ালে সময় একবার চাও বাবু পাখির বাসা হয় বাবু পাখির বাসা হয় চাও না গিয়ে কোন কলেজে পড়িয়া ইঞ্জিনিয়ারিং বাসা তোমার বিল্ডিং বৈশালে বলে তার বিল্ডিং বৈশালে বলে তোমার ঘর বৈশালে বানাইতে আর একটা বাবুই পাখির বাসা কি সুন্দর করে বানায় সুবাই গাছ খাইয়া তুপালেও বানাইতে পারে না তার বাসার মধ্যে ড্রয়িং রুমও আছে বেডরুমও আছে আল্লাহ তাআলা তার মাঝে কত ইলিম দিয়া রাখছেন আল্লাহ দেখাইছেন যে টুকরা দুনিয়া ইঞ্জিনিয়ারিং বলে ও যখনই একটা সুস্থ পাখির মধ্যে কতখানি ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়ে রাখছে উই পোকা চিনিত আমরা উলু চিনেন আমরা পাতলা উলুর বিটা মাংস নিয়ে কোন সময় উলুর কুকুরের মাটি তুলে মাংস নিয়ে কোন সময় কেউ দেখছেন নি আমি তো দেখছি বাঙ্গিয়া আমরা বাঙ্গিছি মাঝে মাঝে উলু পোকার বিটা বাঙ্গিলে দেখা যায় একটার মধ্যে বাচ্চা থাকার জায়গা একটার মধ্যে বুড়া বুড়ি থাকার জায়গা একটার মধ্যে আমরা কিনা হয় এই মেহমানের জায়গা উলু পোকার মধ্যে এক গাছ হয় না বাঙ্গিয়া হলে কুকুরা দিলে পাঁচশো ভিতরে তার বেডরুম হল গেস্ট রুম হল ড্রয়িং রুম হল আছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশও দেখাই দিছে ফাতানিয়া কিলা বিল্ডিং মানে আর জমিনও দেখাই দিছে সাধারণ একটা টিপ দিয়া যে আল্লাহ তাআলা যখন জমিনের মাঝে মাটি দিয়া একটা উই পুকাই তার বিল্ডিং কিলা বানাইতে পারে তুমি তোমার বিল্ডিং বানাইলে তুমি কামিয়াবি মনে হবে কথাটা বুঝাইতে পারছি চিকিৎসা বিজ্ঞান কত উন্নত দেখালো যাবে যদি আপনারা আমার খাবার মানে কোনো উচিত না মেডিকেল যাইব কতটা তোমার হবে যাইব কি হ্যাঁ আর ডাক্তার বলতে উড়িবে না আচ্ছা বেশি আর আপনার এটা আলাদাভাবে যদি মাইল লাগে তা আলাদাভাবে বেশিলে সুবল মানে নেই কতই নেই একটা একটা দুশ্মন তো সুবল মানে বেশি কোন হসপিটালে গিয়ে চিকিৎসা করে কোন ডাক্তার তো একটা আলাদা হাতের বিষাক্ত বিষ একজন মানুষের সুবল মারার বাদে একজন ডাক্তার যদি চিকিৎসা না করে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা বলা যায় একদম মারাত্মক বিষ কিন্তু বেশি আর আলাদাভাবে যে সময় মাইল লাগে এই সময় দেখবা বেশি কোনো মেডিকেল যায় না আলাদাভাবে বিষ কোন গাছের জলের মাঝে আপনার মেডিসিন আছে অ্যান্টিবায়োটিক আছে এটা আলাদা আলাদা খালায় একটা বেজিলা ইলাকায় ইতিহাস তুমি মনে করি না চিকিৎসা বিজ্ঞানও তুমি ঔষধ বানাইতে পারো আমি আল্লাহ তাআলা বেজিলেও জ্ঞান দিয়ে আসছি হেও জ্ঞান রাখছি আলাদাভাবে বিস্কুট বানাইতো হযরত মাওলানা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি আমি বলে বহুত আগে একবার ঘটনা বলছিলাম হযরত মাওলানা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি তার খুতবাতে আকিমুল ইসলাম আছেন আমি একবার গেলাম এক এলাকার মধ্যে সফর দেওয়ার মাঝে রাইতে বাড়িতে গেছি তো মানুষ আইয়া আমার তো লাইয়া দোষে রোজ
আমরা একটা তদবি দিয়া দরকার, আমরা বান্দরের যন্ত্রণায় বাড়ি করে থাকতে পারি না। যারা কাশ্মীর দিকের ওদিকে ওই যে আমরা সাপ্লাই বান্দরের যন্ত্রণায় বাড়ি করে থাকতে পারি না। খাবার রদিনি না খাবার লইয়ে দেয়, খানা তৈলে খানা লইয়ে দেয়, ফাঁক করো আইয়া হামাই যায়। হুজুর পালে একটা তদবি দেখো আমরা বাড়ি করে একটা দাবি দেখো আমাই তোলা। হযরত মাওলানা কারি তেল চৌধুরী ফরমায়, আমি তো চিন্তা করলাম জিন্নাতর তাবিজ আছে, বান্দরের তো কোনো তাবিজ নাই, কিতা তাবিজ দিতা। কিন্তু হাকিমুল ইসলাম আছে। তো হয়ে একটা আগামী কাল দেখো, তোমরা এক কাম করো, নাই চিন্তা ভাবনা করিয়া সকালে হইয়া কতটা রুটি বানাও, বালা ফোম হয়, আর প্রত্যেক ফোমের মাঝখানে একটু বিষ দিয়া দিয়া দেখো। তার মনে আইল একবার যদি বিষ খাইয়া কয়েকটা মরি যায়, চার জড়াইয়া আইতো না, কিছু ফল বানাইল মানুষের দিয়া, আর প্রত্যেক ফলের ভিতরে এক একটু বিষ দিয়া দিয়া তারা কইছে তখন নিয়ে স্বাগত। রহমতুল্লাহ আলাইহি ফরমাই, আমি ও ফোন সাদর রাখলাম, দেখাইয়া আমি আড়াল থেকে দেখলাম যে বান্দরাইয়া আমি দেখলাম ডাক দিয়া ফাল বান্দরাইয়া কোনো ফোন দেখিয়া দৌড়াইয়া করতে আইছ, সে খার আগে খাইতো। কিন্তু ইলা ফোন শিখাইলে দিয়া একটাই আর একটা ফোন মুখ দেয় না, বুঝে বলে ফিকির করে চিন্তা করি। আমি চিন্তা করলাম যে ফোন খাইলি তো দৌড়াইয়া, চিন্তার মধ্যে বললো নিতে লাগবে না, দেখি সবসময় বাদে যাওয়ার আগে আমি মনে করলাম যে মনে করে না, হয়তো বুঝি দিচ্ছে আজকে ভেট করা খান না, তার কি আনন্দ লাগব না, সকল দিকে লই যাইবা লাগি যান গেলি দল এর মানে দেখলাম বড় বড় সেই পাশটা আইল। আবার আমি মনে করলাম মনে করে মুরব্বী হলে দাওয়াতি লই যাইছি, এটা আপনারা হরকার। কিন্তু আমি দেখলাম ও বড় বড় সাইপাসটা আমার বাদে কয়েকটা পথ কারা না হল গেছে নিল, নিয়া হুঙ্গিল কত সময় হুঙ্গিয়া জায়গাতে কে তুলি জায়গাটা খাওয়া হুঙ্গি লাগে। এরপরে আমি চিন্তা করি ব্যাপারটা কিন্তু বছরে দেখি আরেক ফাল বান্দরাই এলাম বানলাম মিয়া, আর প্রত্যেকটা বান্দরের আপর এক একটা গাছের পাতা, গাছের কি গাছের পাতা আমি জানি না, গাছের পাতা আর কল দিলাম মিয়া সব কি ফোক খাইয়া সাফ করিয়া আর পাতা চিবাইয়া একটাও বকল না, সকল দিয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম, বুঝলে ও বুঝছি যে আনন্দ জায়গায় দেখিয়া চিন্তা করছে যে মানুষের তৈরি আমরা নাকি তৈরি না রে, এটা তৈরি খেলেছে নিশ্চয়ের মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। ও কারণেই তাই দিয়া স্পেশালিস্ট ডাক্তার আমাকে বানাইছ, এটাই না কম দিয়া দেশটাইনের মাঝে বিষ কোন ধরনের বিষ, আর কি বিষ খাইয়া কত করতে হইলে কোন গাছের পাতা খাইতে হইব আল্লাহ তাআলা বান্দরেও জানিয়ে দিলেন। তুমি চিকিৎসা বিজ্ঞান উন্নতি করবে, আল্লাহ তাআলা বান্দরের কইতা উন্নতি দিছে। এই কারণে আল্লাহ ফরমায় বান্দা ইতার মাঝে উন্নতি নাই, বলে আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। পয়লা তোমার জীবনের মৌলিক নীতি থাকতো তুমি ইমানদার, ইমান ছাড়া কত তোমার খুশি, ইমান ছাড়া দুনিয়ার কামিয়াবি নেই। দুনিয়ার হায়াত সহজ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এটা আছে এখন বাদে নাই।